যে বেগুনটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে বেগুনের ক্ষেত, যে বেগুনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বেগুনটা আজুরিয়া বেগুন এটাকে বলা হয়। এই বেগুনটা সাধারণত শ্রাবণের মাঝামাঝি লাগানো হয়ে থাকে। শ্রাবণ থেকে দিনাজপুরের অঞ্চলে বেশি লাগানো হয়ে থাকে। এর আগে যে বেগুনটা লাগানো হয়েছে, মানুষ লাল তিল লাগিয়েছে, সে বেগুনটা বর্তমান বাজারে বিক্রি হচ্ছে। এই বেগুনটা মোটামুটি যদি আমরা শ্রাবণে লাগিয়েছি, শ্রাবণ শেষ হয়ে গেলে ভাদ্রে শেষে আমরা বেগুন কিছু পেয়ে যাব। এখানে যতটুকু মাটিতে লাগানো হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন, এখানে বেগুন লাগানো হয়েছে 10 কাঠা মাটিতে। এখান থেকে আমরা আশা করছি যদি বেগুন খুব ভালো হয় এবং বেগুনের বাজার থাকে, পোকার আক্রমণ থেকে যদি অনেকটা আমরা বাঁচতে পারি, পোকার আক্রমণ যদি কম হয়, বাজার যদি ভালো থাকে, এই 10 কাঠা মাটিতে বেগুনের ফলন ভালো থাকলে এবং জোয়ার ঠিক থাকলে এখান থেকে আমরা মোটামুটি লাখ টাকার উপরে বেগুন বিক্রি করতে পারবো বলে আশা করি। রোগ যেমন বেগুনের গাছে সাধারণত পচন রোগ ধরে। এই পচনের কারণে গাছ নষ্ট হয়ে যায়, আবার বেগুনে পোকা আসে। আপনারা জানেন বেগুন এমন একটি ক্ষেত, এই ক্ষেতে পোকা আসে বেশি, সাধারণত মাছি বিদায়। এই মাছির জন্য আমরা অনেক ধরনের কীটনাশক বাজারে পাবো, সেগুলো ব্যবহার করতে পারবো। এছাড়া গতবার এই যে কলা ক্ষেত দেখতেছেন, এই কলা ক্ষেতে বেগুন লাগানো হয়েছিল এবং পাশাপাশি কলা ছিল, কলা দেখতে পাচ্ছেন, কলাও সুন্দর হয়েছে। তো এখান থেকে গত বছরে আমরা ভালো টাকার বেগুন বিক্রি করেছি। এখন বলি যে যেমন গত বছর আমাদের যেটা সমস্যা হয়েছিল, যে বেগুনের গাছ স্টক করেছিল, বেগুনের গাছ স্টক করে, সে সময় আপনারা বাজারে গেলে অনেক ধরনের বিষ পাবেন। তাছাড়াও গত বছরে আমরা দেখছিলাম যে বেগুনের গাছে প্রচুর পরিমাণ ছত্রাক এসেছিল। বেগুনের গাছগুলো এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার মতো এটা আসলে কম, সেই সময় প্রত্যেকটা গাছই লাল হয়ে হলুদ হয়ে গেছিলো। হলুদ বর্ণ হয়ে যাওয়ার কারণে আমরা মনে করছিলাম বেগুন হবে না, বেগুন না হওয়ার মতো অবস্থা ছিল। এরপরে দেখা গেল কী দিয়ে কী করব, তখন আমরা ওইগুলোতে কারেন্ট এবং কুয়াশার যে বিষগুলো আমরা স্প্রে করি, পালার বিষগুলো, সেই পালার বিষগুলো আমরা দিলাম। পরবর্তী দেখা গেল তার আগে আমরা অনেক ধরনের বিষ দিয়েছি, সেগুলো কাজ হয়নি, দেখা গেলো সেগুলো দিয়ে গাছগুলো ফিরে আসলো। এরপরও আমরা সেখান থেকে অনেক টাকা বিক্রি করেছি।